আজকে তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি তোমাদের রিকোয়েস্টে যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দুটো সুদেরই যে আমাদের ইনস্টলমেন্ট বা কিস্তি সংক্রান্ত যে অঙ্কগুলি হয় সেইগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখবে। আমরা আজকে শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের বিগত যে PYQ আছে সেইগুলো আমরা দেখে নেব। তার সঙ্গে আমরা মূল কনসেপ্ট আমরা দেখব যে কিস্তি সংক্রান্ত অঙ্কে কনসেপচুয়াল এবং 5G মিসাইল ট্রিক্সের মাধ্যমে কিভাবে করা যায়। আজকে দেখব আমরা শুধু চক্রবৃদ্ধি সুদ এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে সরল সুদ। তো চলো আজকে ভিডিও আমরা কথা না বলে শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে বেস্ট কনসেপ্টের সঙ্গে কিন্তু আজকে আমাদের করানো হবে চক্রবৃদ্ধি সুদ। দেখো, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করার আগে তোমাকে মূলত কনসেপ্টটা আগে বুঝে নিতে হবে। কনসেপ্টটা আগে দেখো যে 10% মানে আমরা জানা আছে যে 10/100 বা 1/10, 10 এবং হচ্ছে 11। এটা আমরা কনসেপ্টটা আগে বুঝবো। 10, 11 যদি দিয়ে হচ্ছে দুটো কিস্তি আছে তাহলে 10-এর স্কোয়ার হচ্ছে 121, এই 11কে 121 এবং 10-এর স্কোয়ার হচ্ছে 100। দেখো তারপরে দেখো এটা আমাদের হচ্ছে কিস্তি, তাহলে এটা যদি 121 হয়, এটা 121 হবে, তাহলে এটাকে আমাদের 11 দ্বারা গুণ করতে হবে। আর এটাকে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের এটাকেও 11 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10, 11 হচ্ছে 110। তাহলে আমাদের টোটাল দেখো এবার যে 110 এবং 100 মোট হচ্ছে 210। এটা হচ্ছে আমাদের 121 এবং 121 মোট হচ্ছে 242। দেখো এবার সব কিন্তু বেরিয়ে গেছে। এখান থেকে তোমাকে কনসেপ্টটা বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে আমাদের কিস্তি, এটা তো আমাদের কিস্তি, আমাদের এইটা হচ্ছে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। আমাদের এই যে 210 আসল আর 242 হচ্ছে সুদ আসল। এই যে 32 টাকা, 32 টাকা এটা হচ্ছে আমাদের শুধুমাত্র সুদ, 32 টাকা আমাদের সুদ। এবং এই যে 210 এটা হচ্ছে আমাদের আসল। দেখো এটা তুমি আগে স্ক্রিনশট করে নাও, কারণ এই কনসেপ্টে জটিল সুদের যাবতীয় অঙ্ক আছে, ইনস্টলমেন্ট সংক্রান্ত সমস্ত অঙ্ক কিন্তু এই কনসেপ্টের পরেই হবে। এই কনসেপ্টটা হচ্ছে 2 বছরের, যদি 3 বছরের হয় তাহলে এটার আমাকে কিউব করতে হবে। অঙ্ক আছে 3 বছরের, সেটাও তুমি দেখতে পাবে, শুধু ভিডিওটি স্কিপ না করে দেখবে। আজকের পর থেকে তোমার এটা হচ্ছে বেসিক, আমরা কিন্তু প্রো ভার্সন ইউজ করে অঙ্ক করব। দেখো আমরা বেসিক যদি ক্লিয়ার না থাকে, যদি বেসিক ঠিকঠাক তোমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি কোনো যতই অ্যাডভান্স লেভেলের ট্রিক্স তোমার কাছে জানা থাক না কেন তুমি কিন্তু কাজে লাগাতে পারবে না। কারণ প্রথমত তোমাকে বেসিকটা আগে ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। দেখো তাহলে 210 টাকা আমাদের কি আসল, 242 টাকা আমাদের সুদ প্লাস আসল এবং 121 টাকা আমাদের কিস্তি, আর এই 32 টাকা আমাদের শুধুমাত্র সুদ। তাহলে আমাদের এই চারটে জিনিসের মধ্যে যেটাই দেয়া থাক আর যেটাই তোমাকে বের করতে বলুক তুমি কিন্তু সেটাই কিন্তু করতে পারবে। তো চলো অঙ্কে দেখা যাক। SSC CGL 2019 সালে এই অঙ্কটা আসা, বলছি এক ব্যক্তি 2100 টাকা জটিল সুদে ধার নিল। 10% হারে যদি এই টাকা দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে চায় তাহলে সেই ব্যক্তির প্রতি কিস্তির পরিমাণ কত টাকা হবে? প্রতি কিস্তির পরিমাণ, তাহলে 10% মানে আমাদের যেটা করা আছে এটাই। 10% মানে আমি কি বলবো যে 10 এবং হচ্ছে 11, তার মানে এটা আমাদের কিস্তি। 11-এর স্কোয়ার 121, ওটা আমাদের কিস্তি। তার মানে আমাদের উত্তর যেটা হবে সেটা হচ্ছে 11-এর মাল্টিপুল। তুমি যদি এগুলো কিছু না করো, 11-এর মাল্টিপুল দেখো, 11-এর মাল্টিপুল বা 121 আমাদের একটা আছে। তাহলে আমাদের এগুলো কিন্তু আমাদের একটা কিন্তু অ্যান্সার হবে না, আমরা কিন্তু অনায়াসে বলতে পারি। শুধুমাত্র অঙ্কটা পড়লাম আর এই ফ্র্যাকশনটা দেখলাম আমরা 10, 11 মানে 11-এর মাল্টিপুল যেটা হবে সেটাই কিস্তি। আমরা যদি এটা না জানি, আমরা বেসিকভাবে যদি করি, দেখো 210 এই যে আমাদের দেওয়া আছে না 2100 টাকা হচ্ছে 210 সমান, তোমার দরকার 121 সমান কত? কারণ 121টা আমাদের কি বলতো কিস্তি। তাহলে 210 আমরা যদি কাটাকাটি করি, এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্য কাটলাম, এটা কাটলাম, তাহলে কত? এখানে মাত্র 10, তার মানে এই যে 12, 1 তার পাশে একটা 10, এতে 1210 টাকা। দেখো আমাদের এখানে কিন্তু 1210 টাকা কিন্তু অ্যান্সার। এইভাবে প্রত্যেকটা অঙ্ক তুমি মুহূর্তের মধ্যে করতে পারবে, শুধু কনসেপ্ট তার সাথে সাথে বেস্ট টেকনিক কিন্তু আমরা আজকে তোমাকে প্রোভাইড করব, শুধু ভিডিওটি তুমি দেখতে থাকো। দেখো SSC CGL 2021-এ আসা অঙ্কটি 4%। দেখো বলছি অমিত 25,500 টাকা বার্ষিক 4% জটিল সুদে ধার নিল এবং সে এই
টাকা বার্ষিক দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে চাইলে তার প্রতি কিস্তির পরিমাণ কত? প্রতি কিস্তির পরিমাণ কত? দেখো আমরা যদি কনসেপ্টটা ফোকাস করি, কনসেপ্টটা ক্লিয়ার জানা থাকে, এই অঙ্কটা দেখবে যে 3 সেকেন্ডে করা যায় কীভাবে। দেখো 4% মানে তোমাদের যদি এটা জানা থাকে যে 4/100, 4/100 মানে 1/25, তার মানে আমাদের 25 এবং হচ্ছে 26, তার মানে আমাদের যেহেতু দুটো কিস্তি 26-এর গুণিতক 676 মানে 26-এর স্কোয়ার, তার মানে 26-এর মাল্টিপল যেটা হবে সেটা আনসার হবে। আর 26 মানে কি 13-এর মাল্টিপল, দেখো 13 এটা হবে না, 13 57 হবে না, 13 দেখো এটা কিন্তু আমাদের উত্তর কিন্তু 13,520। দেখা মাত্র 2 থেকে 3 সেকেন্ডে তুমি অঙ্ক করতে পারবে, কিন্তু তুমি তো এইভাবে তো করবে না। প্রথমত তোমাকে বেসিক আগে শিখতে হবে, ক্লিয়ার করতে হবে। তাহলে 4% মানে 25 26, তাহলে আমাদের 25 26, যেহেতু আমাদের বলছে দুটি কিস্তি, তাহলে 26-এর স্কোয়ার হচ্ছে 676 আর 25-এর স্কোয়ার হচ্ছে 625। তাহলে এটা যেহেতু 676, তাহলে এটাকে 676 মানে এটাকে আমাদের 26 দ্বারা গুণ করতে হবে, এটাকে কিন্তু আমাদের গুণ করতে হবে 26 দ্বারা। আর 26 25 কত হয়? 650। তাহলে দেখো 650 এবং 625 মোট কত? 1275। এটা কি? আসল। এটা কি? আমাদের কিস্তি। তাহলে আমাদের সুদ আসলের প্রয়োজন নেই, আমাদের শুধু সুদের প্রয়োজন নাই, শুধু আমাদের প্রত্যেকটা ইনস্টলমেন্ট কিস্তি কত হবে? 676 আর আসল হচ্ছে 1275। এখানে কি দেওয়া আছে? 25,500 টাকা আসলটা দেওয়া আছে, তেমন আমাদের 25,500 বাই 1275 ইন্টু 676। দেখো এখানে থেকে কিন্তু তুমি সেই এটাই কিন্তু বেরোবে। আর এটা তোমাকে আগে জানতে হবে, তারপরে এখানে তুমি এই ম্যাক্স অল্টার প্রো ম্যাক্স তুমি ইউজ করতে পারবে। তো চলো আমরা এটা দেখিনি কাটাকাটি আমরা যদি দেখি ডাইরেক্ট, এটা ডাইরেক্ট 2 দ্বারা কাটাকাটি যায়, তাহলে 2 দ্বারা কাটাকাটি যায়, তাহলে আমাদের 6 দোকানো 12, 2 হাত থাকলো 1, 7 দোকানো 14 আর 1 15, 5 থাকলো, এই তো দেখো না আমাদের 52তে একটা আছে, 52তে একটা আছে, তাহলে নিশ্চয়ই আমাদের এটাই হবে 13,520। কাটাকাটি করলে গুণ করলে তো ওটাই আসবে। তো এইভাবে না প্রত্যেকটা অঙ্ক মিসাইলের মতো করা যায়, শুধু তার সঠিক বেসিক কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে এবং তার যে প্রো ম্যাক্স ট্রিক্স সেটা তোমাকে জানতে হবে। তো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক PYQ কীভাবে প্রো ভার্সন ইউজ করে 5G মিসাইল ট্রিক্সের মতো অঙ্ক সলভ করা যায় 2-1 সেকেন্ডের মধ্যে, তার প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে। তোমরা যারা এখনও বিগত ক্লাসগুলো দেখোনি তারা অতি সত্বর আজকেই তুমি দেখে নাও যে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাস কীভাবে শুধুমাত্র অপশন দেখে অপশনের সাহায্যে খেলা করা যায়, কীভাবে খুব তাড়াতাড়ি সলভ করা যায় পরীক্ষার হলে। দেখো আমরা প্রথমত বেসিক, দেখো এখানে বলছি যে SSC CGL 13/4/2022 আসা অঙ্ক বলছে এক ব্যক্তি এত টাকা ধার নিয়ে বার্ষিক দুটি সমান কিস্তিতে পরিশোধ করতে চাইল। দেখো তাহলে এবং বার্ষিক সুদের হার হচ্ছে 10%। তো 10% মানে কি? 10% মানে আমাদের জানা আছে কি বলতো 10 এবং হচ্ছে 11, তাহলে 11-এর মাল্টিপল যেটা হবে সেটা আনসার। তো দেখছি আমরা এখানে 11-এর মাল্টিপল এটা 11, আচ্ছা সবগুলোই 11 দ্বারা ভাগ করা যায়, তা আমাদের ওইটা আমাদের ইউজ করা যাবে না। তাহলে আমাদের কি জানি দুটি কিস্তি মানে হচ্ছে 10 এবং হচ্ছে 11, তাহলে 10-এর স্কোয়ার হচ্ছে 11 স্কোয়ার 121, 10-এর স্কোয়ার হচ্ছে 100, এটাকে 11 দ্বারা গুণ করতে হবে কারণ সমান মানাতে হবে, তাহলে এটাকেও 11 দ্বারা গুণ করতে হবে, 10 11 হচ্ছে 110, 110 আর 100 মোট হচ্ছে 210। এটা হচ্ছে আমাদের কিস্তি, এটা হচ্ছে আমাদের আসল। তো কী দেওয়া আছে? আসল দেওয়া আছে 4620, 210 সমান তোমার দরকার 121 সমান কত? তাহলে কি করবে? কাটাকাটি করলে তো অ্যান্সার। তাহলে কাটাকাটি করলেই অ্যান্সার আমাদের। এটা কি কাটাকাটি যাবে? আমরা যদি এটা কাটাকাটি করি, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটাকাটি করি, তারপরে দেখি আমাদের কী দ্বারা কাজ, যারা 21 দোকানো 42 ফের 21 22, তাহলে 22 × 11, তার মানে 22 একে 22-এর 2 হাত থাকলো 12, 22 দোকানো 44, আপনার 64, 4 হাত থাকলো 6, 64 4 হাত থাকলো 6, মানে আমাদের হচ্ছে 4 মানে 42। ওই আমাদের ভুল হচ্ছে এখানে কাটাকাটি, 22 দোকানো 22 একে 22-এর 2 হাত থাকলো 12, 22 দোকানো 44 আর 12 হচ্ছে 44 আর 12 হচ্ছে 66 6, 62 দিয়ে শুরু আমাদের। এই তো অপশন একটা আছে 62 দিয়ে শুরু, তাহলে নিশ্চয়ই আমাদের 2662 টাকা আমাদের অ্যান্সার হবে। তো প্রত্যেকটা অঙ্ক না তুমি শুধু কনসেপ্টটা বেসিকটা ক্লিয়ার আগে জেনে নাও, তারপরে তুমি অঙ্ক করো। দেখো এটা হচ্ছে SSC CHSL 2/6/2022 সালে আসা অঙ্ক। বলছি এক ব্যক্তি কিছু টাকা 10% হারে জটিল সুদে ধার নিল এবং এই টাকা দুটি বার্ষিক সমান কিস্তিতে পরিশোধ করলো। যদি প্রতি কিস্তির পরিমাণ এত টাকা, দেখো প্রত্যেকটা
কিস্তির পরিমাণটা এখানে দিয়েছে, ইনস্টলমেন্ট কত টাকা, 3025 টাকা। তাহলে সে কত টাকা ধার নিয়েছিল, মানে আসলটা কত। তো 10% মানে আমাদের আমরা বলতে পারি এরকম যে 210 টাকাটা আমাদের আসল, 121 টাকা আমাদের কিস্তি, মানে 10 টাকা মানে কি 10% মানে 10/11, 11 স্কোয়ার, দুটি কিস্তি মানে 11 স্কোয়ার। তাহলে আমাদের 11 স্কোয়ার আমাদের হচ্ছে কি কিস্তি। এখানে কি বলেছে যে কিস্তিটা দেওয়া আছে কত, 3025। তাহলে 3025 এইটা আমাদের 121 সমান আমাদের দরকার যে 210 সমান, কেন যেহেতু বলেছে যে ধার নিয়েছিল, সে কত টাকা ধার নিয়েছিল, আসলটা কত। একটু প্লেন করব কাটাকাটি, ব্যাস অ্যান্সার চলে আসবে। আমরা যদি কাটাকাটি করি যদি আমরা, যে বড়ো কাটাকাটি মনে হচ্ছে আমরা ছোটো করে নেব, কোনো সমস্যা নেই। 11 স্কোয়ার 121, 11 দুগুণ 22, 7 11 77, 5 11 55, এটা আবার কাটাকাটি যাবে। 11 দুগুণ 22, 11 দুগুণ 22 আর হচ্ছে কাটে প্রথমে ঠিক ছিল, 11 দুগুণ 22, 22 8 আর 2 82, 7 11 77, তাহলে 82 থেকে 5 5 11 55, আবার 11 কাটছে, 11 দুগুণ 22, 11 22 আর 5 55, 5 11 55, তাহলে 25, তার মানে 25 ইন্টু 210, 25 ইন্টু 210 মানে কত, 20 25 হচ্ছে 500, তার মানে 525, অপশন ডি 25,000, 5250 কারণ আমাদের যখন এটা গুণ করে তখন আমাদের আনসার চলে আসবে। দেখো তোমাকে তো গুণ যোগ বিয়োগ গুণে তো ফার্স্ট থাকতেই হবে, কারণ ক্যালকুলেশন মানেই তোমাকে কিন্তু গুণে যোগে ভাগে একদম ফার্স্ট থাকতে হবে। দেখো 27/5/2022 এসএসসি CHSL এ আসা অঙ্ক বলছি, এক ব্যক্তি লোন নিয়ে দুটি বার্ষিক সমান কিস্তি পরিশোধ করে দিল 10% জটিল সুদে। যদি প্রতি কিস্তির পরিমাণ এত টাকা হয় তাহলে সে মোট কত টাকা সুদ হিসাবে পরিশোধ করেছিল, তাহলে সে কত টাকা সুদ দিয়েছিল, কিস্তি সংক্রান্ত অঙ্ক কিন্তু বলেছে কি কত টাকা সুদ দিয়েছিল। তাহলে 10% মানে আমরা ভালোভাবে আমরা বারবার দেখছি, বেসিকটা আমরা বারবার দেখছি। 10% মানে কি 10 এবং হচ্ছে 11, আমরা দেখছি কি যে 11 স্কোয়ার 121, এটা আমাদের হচ্ছে সুদ কিস্তি, আর 210 এটা হচ্ছে আমাদের আসল, আর 242 এটা হচ্ছে আমাদের সুদ আসল, আর এই যে 32 টাকা এটা হচ্ছে আমাদের সুদ। এটা কোথা থেকে আসলো, যদি তুমি না দেখো প্রথম থেকে ভিডিওটা আবার দেখো, সবগুলো তুমি দেখতে পাবে, কারণ বারবার বেসিক করানো তো মানে সময় নষ্ট করা। তাহলে আমাদের 32 সমান আমাদের জানতে চাইছি কি দেওয়া আছে, আসলের পরিমাণ। তার মানে আমাদের এই যে আসল 210, অতএব আমাদের 6897, এটা বলছে 210 সমান, তুমি বলো যে 32 সমান কত, মানে কত টাকা তুমি সুদ দিয়েছো। যদি বলতো যে তুমি প্রতি কিস্তির পরিমাণটা বলো, তাহলে আমি গুণ করতাম 121 দ্বারা। বলছে এখানে তুমি কত টাকা সুদটা দিয়েছো, ইন্টারেস্ট কত দিয়েছো। তো এটা কাটাকাটি করো, আমরা যদি 11 দ্বারা কাটাকাটি করি, এটা 9 6 15 8 7 15 যাবে, 11 দ্বারা যাবে। তাহলে 11 দ্বারা যদি কাটাকাটি করি 210কে 11 দ্বারা কাটাকাটি যাবে, বা ডাইরেক্ট এটা কাটাকাটি যাই, ডাইরেক্ট এটা কাটাকাটি করি আমরা 5 দি ডাইরেক্ট কাটা আছে, 21কে আমরা ভাগ করি 210 11 দ্বারা, 11 দিয়ে ভাগ করি, তাহলে 11 210কে আমরা 11 দ্বারা ভাগ করি, 11কে 11 0 1 0, আচ্ছা 210কে 11 দ্বারা ভাগ যায় না। আমাদের সব ঠিকঠাক হয়েছে তো, প্রত্যেক কিস্তির পরিমাণ আমাদের ভুলে যাচ্ছে, কোথায় ভুলে যাচ্ছে, যেহেতু এখানে বলা আছে কি যদি প্রতি কিস্তির পরিমাণটা হয়, এটা কিন্তু আসল নয়, আমরা কিন্তু আসলটা দিয়েছি, প্রতি কিস্তির পরিমাণ, তার মানে আমাদের 121 সমান, তার মানে এই জায়গাটা আমাদের হবে 121, যেহেতু কিস্তির পরিমাণটা দেওয়া আছে। বলছে না যে যদি প্রতি কিস্তির পরিমাণ এত টাকা হয় তাহলে মোট কত টাকা সুদ হিসাবে দিয়েছিল, এখানে আসল চাইও নি, তাহলে আমাদের কিস্তিটা কত 121, তাহলে 121 সমান, এই তো, তাই তো বলি কাটাকাটি কেন হচ্ছে না। তাহলে দেখো 11 স্কোয়ার 121, এই যে আমরা 11 দ্বারা কাটাকাটি করি, 6 11 66, আমাদের 2 আর 9, 11 দুগুণ 22, 11 দুগুণ 22, তাহলে হচ্ছে 7 7 মানে 7 11 77, এটা আবার 11 দ্বারা কাটাকাটি যাবে, 5 11 55, 55 5 7 7 11 77, তাহলে 77 ইন্টু 32, তাহলে আমাদের 57 ইন্টু 32 যেটা হবে সেটা আমাদের উত্তর। 7 দুগুণ 14 4 তাহলে 1 5 10 আর 1 11, 7 3 7 21,
3 7 21-এর 1 আর থাকলো 2, 3 5 15 আর 2 হচ্ছে 17, তাহলে 4 2 কত আমাদের 8 1 1824 আমাদের উত্তর হচ্ছে অপশন বি। অঙ্কটা আগেই সুন্দর করে পড়ে নিতে হবে, কি জানতে চেয়েছে তুমি কি জানো সেটা আগে ক্লিয়ার বুঝো, তারপরে তুমি অঙ্ক ইউজ করবে। দেখো বলছে এখানে কি যে এসএসসি CHSL 2022 24/5/2022 বলছে এক ব্যক্তি 8,925 টাকা দুটি অর্ধবার্ষিকী সমান কিস্তিতে পরিশোধ করে 8% জটিল সুদে অর্ধবার্ষিকী অনুসারে, তাহলে প্রতি কিস্তির পরিমাণ কত? দেখো এখানে বলছে না যে অর্ধবার্ষিকী অনুসারে, অর্ধবার্ষিকী মানে 6 মাস অন্তর অন্তর, তাহলে যেহেতু আমাদের বার্ষিক যে রেট অফ পার্সেন্টটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 1 বছরের, তাহলে 1 বছরে যে 8% হয় তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করব, তাহলে 6 মাস পর পর কত পার্সেন্ট হবে? তুমি বললে 4%। 4% মানে কি 1/25, 1/25 মানে কি 25 এবং হচ্ছে আমাদের 26, 25 এবং হচ্ছে 26, তাহলে আমাদের কী চেয়েছে? তাহলে প্রতি কিস্তির পরিমাণটা কত? কিস্তির পরিমাণটা মানে আমাদের 26, অর্থাৎ 13-এর মাল্টিপল যেটা হবে সেটা আনসার। তুমি যদি বেসিকভাবে তখন না প্রো ভার্সন ইউজ করো না, তাহলে যেহেতু দুটি কিস্তি তার মানে আমাদের কত বলো তো 676 আর 25 স্কোয়ার হচ্ছে 625, তাহলে এটাকে আমি গুণ করব 26 দ্বারা, এটাকে গুণ করবো আমি 26 দ্বারা, কারণ কিস্তি সবসময় সমান হয়। বলছে এটা আমাদের কী দেওয়া আছে? আসল টাকা দেওয়া আছে, তাহলে 26 × 25 মানে আমাদের জানা আছে যে 650, তাহলে 650 এবং 625 মোট হচ্ছে 1275, তাহলে 1275টা আমাদের কি 1275টা আসল, তো 1275টা দেওয়া আছে এইটা। বলছে আমার কি প্রতি কিস্তির পরিমাণ কত, মানে 676 সমান কত? তাহলে আমাদের 8,925 বাই 1275 ইন্টু 676 সমান কত? এটা ডাইরেক্ট যদি আমরা কাটাকাটি করি, দেখো কাটাকাটি তোমাকে মাইন্ডে নিয়ে আসতে হবে কীভাবে হবে। 5 7 35-এর 5 আর 7 12 84, মানে ডাইরেক্ট এটা আমাদের 7 দ্বারা যাবে, তাহলে 6 7 42-এর 2 হাত থাকলো 4, 7 7 49 আর 4 হচ্ছে 53, 3 হাত থাকলো 5, 6 7 42 আর 5 হচ্ছে 47, মানে হচ্ছে 4732, 4732 অপশন বি কিন্তু আমাদের সঠিক আনসার। এইভাবে না প্রত্যেকটা অঙ্ক তুমি মুহূর্তের মধ্যে কনসেপ্টটা ঠিকঠাক যদি বুঝতে পারো, এত কিছু লেখার দরকারই নাই, তুমি ডাইরেক্ট অঙ্ক করতে পারবে, শুধু কনসেপ্টটা তোমার জানার প্রয়োজন। দেখো এসএসসি CGL মেন 2019 বলছি এক ব্যক্তি 45,500 টাকা 20% হারে জটিল সুদের ধার নিয়ে 3টি বার্ষিক সমান কিস্তিতে পরিশোধ করে দিল। দেখো 3টে কিস্তি, এতক্ষণ আমরা দেখলাম যে 2টো কিস্তি, এবার দেখবো 3টে কিস্তি, তাহলে প্রতি কিস্তির পরিমাণটা কত? দেখো 20% মানে আমাদের জানা আছে কি বলতো 1/1 কত 1/5, তাহলে 20% মানে হচ্ছে 1/5, তোমার এটা সবার জানা আছে কীভাবে আসলে 20/100, 5 × 100 1/5, 1/5 মানে হচ্ছে 5 এবং 6, তার মানে 3টে কিস্তি মানে 6-এর কিউব 216, তাহলে আমাদের 6-এর কিউব 216 মানে দেখতে আছে অপশন একটাই, তাহলে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু তুমি 1 সেকেন্ডে অঙ্কটা পরীক্ষার হলে কিন্তু আনসার ঠিক করতে পারবে। কিন্তু তুমি যদি বেসিকভাবে করো, 3টে কিস্তি পরিমাণ যদি জানতে চাই তাহলে আমরা কী করে করব? দেখো 5 6, প্রথমে আমরা স্কোয়ার করব, 6-এর স্কোয়ার 36, 5-এর স্কোয়ার 25, 3 এটা যদি 2 বছর থাকতো 2টি কিস্তি তাহলে এটা করতাম, যেহেতু 3টে কিস্তি বলেছে তার মানে আমাদের এটাও কী করতে হবে 216, মানে 6-এর কিউব, প্রথমে একবার স্কোয়ার করতে হবে তারপর একবার কিউব করতে হবে, তাহলে 216 আর 5-এর কিউব হচ্ছে 125, তাহলে এটা তাহলে সবগুলো আমাদের কী বলতো এটা হচ্ছে আমাদের সব কিস্তি, তাহলে কিস্তি সবসময় তো সমান হবে, তাহলে 616 মানে এটাকে গুণ করবো 6 দ্বারা, এটাকে গুণ করবো 36 দ্বারা, তাহলে এগুলো সবই আমাদের 216ই হবে, তাহলে এটাকে গুণ করবো আমাদের 6 দ্বারা, এটাকে গুণ করবো আমাদের 36 দ্বারা, তাহলে 5 36 কত হয় 180, 6 25 কত হয় 150, আর এখানে আমাদের 125 আছেই, এগুলো যোগ করলে আমাদের কত 5 5 4 455, তো 455 সমান বলছে কি এইটা, তাহলে আমাদের কি বলছে যে কিস্তির পরিমাণটা কত, মানে 216 সমান কত, তার মানে এটা তুমি আরামসে এটা লিখতেই পারো যে 45,500, এটা হচ্ছে আমাদের 455 সমান, দরকার আমাদের 216 সমান কত, তো এটা কাটলাম কি এখানে 1, তার মানে 216 পাশে 2 শূন্য 21,600, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিস্তি সংক্রান্ত বা জটিল সুদের ইনস্টলমেন্ট সংক্রান্ত যাবতীয় অঙ্ক, সেটা বলুক তোমাকে সুদ বের করতে, বলুক তোমাকে
কিস্তি বের করতে, বলুক তোমাকে আসল বের করতে, যাই বলুক না কেন, তুমি যদি আমি আজকের এই ভিডিওতে যে কনসেপ্ট তোমাদেরকে দেখালাম, এই কনসেপ্টটা তুমি যদি ঠিকঠাক নিতে পারো, ঠিকঠাক ক্লিয়ার করে নিতে পারো, তাহলে আজকের এই ভিডিও দেখার পর থেকে এই জটিল সুদ সংক্রান্ত কোনো অঙ্কে তোমার প্রবলেম থাকবে না। বিশেষ করে ইনস্টলমেন্ট এর যাবতীয় অঙ্ক তুমি সব করতে পারবে। তো এর পরে ভিডিও আমরা দেখব যে সরল সুদ সংক্রান্ত যে কিস্তি বা ইনস্টলমেন্ট অঙ্কগুলো কীভাবে করা যায়, তার বেসিক টু অ্যাডভান্স আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। অবশ্যই তুমি সরল সুদ যদি কিস্তি না পারো, অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো পরবর্তী ভিডিও দেখার জন্য তুমি ওয়েট করো।